সকালবেলা চায়ের সাথেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। নমস্কার, মিলির ঘর সংসার আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর এই যে এদিকে কিন্তু আমার রান্না একটা হয়ে গেছে, মানে এই যে কচুরলতি করেছি, এই কচুরলতিটা হয়ে গেছে। আর এদিকে যে রুই মাছ করবো সেটাই ভাজছি। আর আজকে রুই মাছটা করবো, সবাই বলে যে এই মানে বিচি যে কলাগুলো আর কি, এই কলাগুলো দিয়ে নাকি খেলে খুব ভালো লাগে খেতে। তো আমি আজকে সেটা দিয়েই মাছটা করে দেখবো কেমন লাগে। আমি যদিও বা কোনোদিন আমরা এই কলাটা দিয়ে করে খাই না, কাঁচকলা দিয়ে খাই, কিন্তু এই কলাটা দিয়ে আমরা খাই না মাছ। সাধারণত এই কলাটা আমরা মানে সর্ষে বাটা দিয়ে একটু পাতুরি টাইপের খাই। তো আজকে একটু মাছ দিয়ে করে খেয়ে দেখবো কেমন লাগে। আর এদিকে মশলাটাও হয়ে গেছে, মাছটা ভাজা হচ্ছে। মাছটা ভাজা বসিয়ে দিয়ে চা খেতে গেছে, তো চাটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। এই যে রাজদীপ স্কুলে যাবে, আর সেই জন্য এই যে টিফিন করছি রাজদীপের জন্য। ফার্স্ট আমি চাউমিনের সাথে ভালো করে মাখিয়ে দিই, নইলে ওই ওপর থেকে দিয়ে দিলে সম্পূর্ণটাই টিফিন বাটির ঢাকনায় আটকে যায়। তাই আমি ফার্স্টটাকে এভাবে করে মাখিয়ে দিই চাউমিনের সাথে। আর ওদিকে সমস্ত রান্না বান্না হয়ে গেছে, ওর বাবা খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। এখন চাউমিনটা, বড়জন কম্পিউটার ক্লাসে যাবে, রাজদীপকে স্কুলে দিয়ে তবে ও কম্পিউটার ক্লাসে যাবে। রেডি হয়ে বসে রয়েছে। আর এই গরমে যে রাজদীপ 2 বোতল জল নিয়ে যাবে, কোনো ভরা হয়নি। রেডি হয়ে বসে রয়েছে, ছোটো ছেলে রেডি হলে তারপরে দুজনে বেরোবে। এদিকে ওর সাইকেলটাও আজকে খারাপ হয়ে গেছে, ওটা দোকানে দেবে, আজকে হেঁটেই যেতে হবে ওদের সকালবেলায়। হ্যাঁ, 16 থেকে 22 এপ্রিল 2024 পর্যন্ত 7 দিন সময়সীমার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভয়াবহ থেকে অতি ভয়াবহ তাপমাত্রা বয়ে যাবে। জেলাগুলোর তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি থেকে 47 ডিগ্রি। ওরে বাবা, আজকে মনে হয় 40। দিকে ভয়াবহ উষ্ণ লু বাতাস বয়ে যাবে। দুপুরে রোদে বেরোলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে। সত্যিই তাই। আজই তো 16 দিন, 16 থেকে 22, 6 দিন পুরো। ছাতাটা বের করে নে, ছাতাটা ব্যাগের থেকে বের কর। এমন না, ছাতাটা বের কর, বের কর, ছাতা বের কর, ছাতা বের কর। এদিকে বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে গ্যাস ট্যাস সমস্ত মুছে নিয়েছি। এই বিছনাটাও তোলা হয়ে গেছে, আজকে এটা সকাল সকালই তুলেছিলাম। আর এই যে সর্ষেটা কালকে ধুয়ে দিয়েছিলাম, ভাবলাম আজকে আরেকটু রোদ্রে দিইনি। আগেরবার 200 গ্রাম সর্ষে এনেছে, একবার রোদ্রে দিয়ে কোটো রেখে দিয়েছিলাম, সর্ষেগুলো পুরো ছাদ করে পড়ে গেছে। আমি বাজার থেকে আনলে আমার একটা বড় চালনি টাইপের আছে, ওটার মধ্যে ভালো করে ধুয়ে রোদ্রে দিই, রোদ্রে দিয়ে শুকিয়ে তবে কোটোয় রাখি। আর এদিকে জামা কাপড়গুলো রয়েছে, আলনায় ভাঁজ করবো, আলনাটা গুছাবো। বইয়ের তাকটা গোছানো হয়ে গেছে, মানে যখন বাড়ি থাকে সব এদিক ওদিক ওরা ছড়িয়ে রাখে। আসলে ছোট মানুষ, কি করবো, আর ওরা ছড়াবে আর আমি গোছাবো, এটাই আমার কাজ। এখন এই যে আসবাবপত্রগুলো সব মুছবো, মুছে যাবো উপরে, ঠাকুরের বাসনটা মেজে আসবো। আজকে প্রায় 40 ডিগ্রি, বিশাল রোদের তাপ, মানে বাইরে মনে হচ্ছে যেন আগুন জ্বলছে, এরকম একটা পজিশান। গাছের ফুলগুলো কি করে তুলবো কে জানে, রোদ্রে দাঁড়িয়েই তো তুলতে হয়। তো চলুন দেখি ছাদে যাব, ছাদের পরিস্থিতি। অবশ্য সবার ওখানেই এরকম গরম, শুধু যে আমার এখানে তা না। এখন সবার যে যেখানে আছেন সেখানেই গরম উপভোগ করছেন, শুধু শীতের জায়গায় যারা থাকে তারা বাদ দিয়ে। আর এই যে রিং লাইটটা এখানটায় রেখেছি, এই ফ্ল্যাগে, এই যে এপাশে ফ্রিজ আর এপাশে এই যে রিং লাইটটা রেখেছে। এই কাঁচার রয়েছে 1 বালতি, আর এই যে বাসন মাজার 1 গাদা।
কলপাটটা কেমন হয়ে থাকে, জলের দাগে দাগে ওগুলো ঘষলেও ওঠে না। অনেক স্কচব্রাইট দিয়ে ঘষি কিন্তু ওটা ওঠে না, জলের একটা দাগ থাকে তো সেই জন্য। তো চলুন ছাদে যাই। ছাদের কি পজিশন, ফুলগুলো মনে হয় এতক্ষণ শুকিয়ে গেছে। ছাদে প্রচুর রোদের তাপ, তাই ভাবছি কীভাবে দাঁড়িয়ে ফুলগুলো তুলবো। গাছগুলো যেন একদম ঢুলে পড়েছে। ওপর থেকে কাজ সেরে নিচে এসছি, হাঁপিয়ে গেছে। প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড। আর ফুল তুলতে গিয়ে ঘেমে ঠেমে অস্থির হয়ে গেছে। সকালবেলা যে ফুলগুলো তুলবো, উঠতে এদিকে দেরি হয়ে যায়, তারপরে এদিকে কাজকর্ম, সেই জন্য আর ফুলগুলো সকালবেলা তোলাও হয় না। বড় ছেলে যে কম্পিউটার থেকে এসছে, আর তাই ওকে একটু লস্যি বানিয়ে দিলাম। লস্যি খেতে চাইলো, এই যে ঘরে টক দই দিয়ে লস্যি বানিয়ে দিলাম। নেই, বাইরে প্রচণ্ড রোদ, আর ছোটজন তো স্কুলে গেছে, স্কুল থেকে আসলে আবার ওকে একটু বানিয়ে দেবো। বাইরে এখন লুক পড়ছে, এখন ঘড়িতে কটা বাজে দেখি নিয়ে দেবো, 1:34। বাইরে মনে হচ্ছে সত্যি সত্যি যেন আগুন জ্বলছে, মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত রোদ। আর এই যে টাইম কলের জল একটুও ঘরে পড়ছে না, বাইরে একটু আস্তে আস্তে পড়ছে, ঘরে কোনো জলই পড়ছে না। দেখুন বাইরেটা, গাছগুলো যেন সব হেলে ন্যাপিয়ে পড়েছে, মনে হচ্ছে ওদের আর প্রাণ নেই। যত গরমই পড়ুক না কেন, কোনো গরমই আমার চায়ের নেশাকে আটকাতে পারবে না। তো দেখুন এখানে এদিকে কিন্তু ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি, পুরোটা ঠান্ডা না, খানিকটা আবার মিশিয়েছি এর সঙ্গে নর্মাল জলটা, আর খানিকটা ঠান্ডা জল মিশিয়ে নিয়েছি। আবার এদিকে গরম গরম চা। আমার মতো কার কার এরকম চায়ের নেশা আছে যে যত গরমই পড়ুক না কেন চা খেতেই হবে। তো দেখুন, আর চাও কতটা নিয়েছি, বড় কাপে পুরো ভর্তি। আমি না সব জিনিস কম খেতে পারি, কিন্তু চায়ের ব্যাপারে আমি কম্প্রোমাইজ করতে পারি না। ও পাশে আমার ছেলে আসছে, ওর বাবাও এটাই বলে যে খাবার সবার থেকে আমি কম খাই। হ্যাঁ, কোনো অনুষ্ঠান বাড়ি খেতে টেতে গেলে সেইভাবে খেতে পারি না, মানে আমার কষ্ট হয়, কিন্তু চাটা আমি কখনো কম্প্রোমাইজ করি না। এটা নিয়ে আমাদের ওর বাবা বলে আমার বউটা চা খেতেই বেশি ভালোবাসে, ওই জন্য। আর আমি দেখুন ছোটো কাপ খেলে আমার ভালো লাগে না, আমি কাপ কিনলে সব সময় আমার জন্য বড় কাপ করি, বড় কাপই কিনি। আর এই নেশাটা জানেন তো, মানে আমার বাবার থেকে পেয়েছি, হয়তো আমার বাবাও তাই। ছোট কাপে অল্প চা খেলে আমার বাবার পোষায় না, সেম ঠিক আমি হয়েছি। আর আমার বাবা তো সত্যি অনেকবার চা খায়, কিন্তু আমার আবার সেটা না, সকালে আর সন্ধ্যায়। হয়তো বাবার মতো বয়স হতে হতে আমারও সেই নেশাটাই হয়ে যাবে। কিছু তো একটা বাবা মায়ের ধরে রাখতে হয়, আমি হয়তো এই চায়ের নেশাটাই আমার বাবার থেকে পেয়েছি, সেটাই ধরে রেখেছি। আর আমার এই কথাগুলো শুনে রাজদীপ ওপাশে হেসে শুয়ে পড়েছে লেখা বাদ দিয়ে। তো চলুন, আর এই যে মানে বড় ছেলে বাড়ি নেই, আর ছোটোজন যেহেতু স্কুলে চাউমিন টিফিন নিয়ে গেছিলো, ওই জন্যে ও আর মানে সন্ধ্যাবেলায় কিছু খায়নি, জল বিস্কুট খেয়েছে। আসলে এত গরমে না সত্যিই ভালো লাগে না সবসময় এটা ওটা খেতে। তো এখন আমি চা খাই, আর রাত্রে ভাত করব। এত গরমে আমরা রুটি খাই না, আগেও একদিন আমি বলেছি ভাতই খাবো। বেশি করে মাছের ঝোলটা করে রেখেছি, মাছের ঝোলটা আছে, আর রাতে একটা কিছু সিদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে, ভাত খাবো। শীতকালের দিনটা বেশিরভাগই রুটি খাই, কিন্তু গরমকালে আমাদের রুটি কেউই খেতে চায় না। বড় ছেলে তো শীতকালেও রুটি খেতে চায় না, ওর দুটো ভাত লাগবেই। তো আমি ওই শীতকালে আমাদের জন্য রুটি করলে ওর জন্য কটা ভাত রেখে দিই, ও হয়তো একটা রুটি খেলো, আর ভাতটা ওকে গরম করে দিই, ও সেটা খায়। কিন্তু গরমকালে ওর বাবাও খেতে চায় না, মানে বারবার তাহলে জল খেতে উঠতে হয়। মানে আমাদের ছোটোবেলা থেকে মানে ভাতের প্রতি যে ভালোবাসা এখানেই আমাদের প্রকাশ পায়। হ্যাঁ, মানে আমরা ভাতটাকে এতটাই ভালোবাসি, আমরা বাঙালি বস, তাই ভাতটাকে এতটা ভালোবাসি। সত্যি আজকে আমার এই কথাগুলো শুনে আমার ছেলে হাসছে ওদিকে, যে মা আজকে কি বলছে। আসলে মাঝে মাঝে মনে হয় না নিজেও একটু বাচ্চা হয়ে যায়।
হ্যাঁ, তাই বাচ্চাদের মতো সত্যি আমরা দেখবেন মাঝে মাঝে কিন্তু একটু বাচ্চাদের মতো বিহেভিয়ার করেই ফেলি। জানি এটা মানে আমাদের বয়সের সঙ্গে যায় না, তবুও ভালো লাগে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করি তাহলে, আর কি করব, এরপরে ভাত বসাবো আর রাত্রে খাওয়া দাওয়া। আর কালকে কি রান্না করব সেটা তো কেটে মানে সবজিটা কেটেই রাখবো, চা খাওয়ার পরেই চাল ঠাল ধুয়ে রেখে দেবো, তারপরে সবজিটা কাটতে বসবো। আর কি বলবো ভুলে গেল, ও আজকে মাছ খেতে যেহেতু, কালকে আমার ফেভারিট টক ডাল, আর তার সাথে কিছু একটা করব, আর সেটা আপনাদের সঙ্গে কালকেই শেয়ার করবো ওখানে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদেরকেই বলছি, মানে ফেসবুক বা ইউটিউবের স্যার বা ম্যাডাম যেই হন না কেন, কত কষ্ট করে সংসার সামলে বাচ্চা সামলে 1 বছরের বেশি হয়ে গেল পেজ খুলেছি, ভিডিও ছেড়ে যায়, সমস্ত কাজকর্ম সামলে ভিডিও ছাড়ছে, কিন্তু এখনও ভাইরাল হতে পারলাম না। এর থেকেও কত খারাপ খারাপ ভিডিও করে মানুষে ভাইরাল হয়ে যায়। কি করে ভাইরাল হবে যদি একটু বলে দেন, নাকি ইউটিউব বা ফেসবুকটা ছেড়েই দেবো, কী যে করি বুঝতেই পারি না।